মুসা নবী ডাকতে বলে, আল্লাহর নবী গো, ও নবী মুসা, কি বলতে চাও? বলে, হুজুর আপনি তো চলে যাবেন দুনিয়ার বুকে, কত রাকাত নামাজ নিয়ে যান? বলে 50 ওয়াক্ত নামাজ। কয় আপনার উম্মতিরা পারবে না। কয় আরে আমরা নামাজ তো সব কমাইতে কমাইতে 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত নামাজ আছে। তাই মুসা কয় না না, ওই একের শূন্যর পিছনে ওই 5-এর সাথে যে শূন্যটা আছে এটা মাইনাস করে নিয়ে আসেন, তা বলে আপনার উম্মতিরা পারবে। রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন, আমার নবী জানলেন আমার উম্মতিরা এত নামাজ পারবে না, আদায় করতে কমায়া দেন। রব্বুল আলামিন কয়, জিবরিল আমিন রে, 5-এর পাশে যে শূন্যটা আছে কেটে দাও, মাইনাস করে দাও। সঙ্গে সঙ্গে মাইনাস করে দিছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, নবী আপনার উম্মতিরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো, ও নবী নবী গো, ওই 50 ওয়াক্ত নামাজের ওই 500 রাকাত নামাজের সব তাদের আমলনামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ নিয়ে আসলেন মিলাদের রাত্রে যাইয়া, রোজা নিয়ে আসলেন, নামাজ নিয়ে আসলেন। মুসলমান শোনো, ইসলামের অধিকাংশ বিধানগুলো, ইসলামের মধ্যে এই শরীয়তের বিধানগুলো নিয়ে নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আর তো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান এই মেরাজ থেকে ঘুরিয়া নবী আসিয়ার উম্মতিদের মধ্যে আলোচনা করতে লাগলেন। নবী আমার বলে, সর্বপ্রথম মুসলমান শোনো, আম্মা জান আয়েশা সিদ্দিকারে বলে, আয়েশা রে, মহিলাদের মধ্যে আয়েশা রে, আমি আল্লাহর দিদার করেছি, তোমার বিশ্বাস হয় কি না? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে আপনার মিরাজ সত্যের মধ্যে কোনো সন্দেহ নেই। আমি না দেখে আল্লাহরে পেয়েছি, জীবনে তো আল্লাহরে দেখি নাই। আমি আল্লাহর কথা শুনেছি আপনার জবান থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মিরাজ সত্য, আমি মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গেলেন হযরত আলী। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালকদের মধ্যে হযরত আলী। আলী বলেন, নবী গো, পৃথিবীর কেউ মানুক আর না মানুক, আপনার মিরাজ আমি আলী মানি। নবী চলে গেলেন হযরত আবু বকরের কাছে, মুরব্বীদের মধ্যে। আবু বকর বলেন, নবী গো, পৃথিবীর সবচাইতে বড় সত্য নবী গো, আল্লাহ বলতে একজন আছে। আমি তো কোনোদিন জিগাই নাই, যেদিন আমারে কালেমা পড়িয়েছিলেন, যেদিন আমারে বলেছিলেন আবু বকর কালেমা পড়ো, আমি তো সেদিন বলি না। আপনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা ইল্লাল্লাহ কাল্লা ছাড়া, নবী গো, আমি তো আল্লাহরে দেখি নাই। এর চাইতে বড় সত্য আর কি আছে গো নবী? সেটা যদি মানতে পারি, আমার নবীর মিরাজ হবে। এই কিছু সময়ের মধ্যে এটা কেউ মানুক আর না মানুক, আমি আবু বকর মেনে নিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী ডাকতে বলে, জিবরিল আমিন, ও জিবরিল, তুমি কি বলতে চাও? কয়, নবী গো, এই দুনিয়ার মধ্যে কত অর্ডার নিয়ে দুনিয়ার মধ্যে আসলাম। আপনার কাছে 24,000 বার আসলাম, ইব্রাহিম নবীর কাছে 42 বার আসলাম, মুসা নবীর কাছে 450 বার আসলাম, আদম নবীর কাছে আসলাম 12 বার আসলাম, ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার আসলাম। নবী গো, আজ পর্যন্ত কার হুকুম নিয়ে আসলাম, সেই হুকুম দাতারে আমি এক নজর দেখতে পাইলাম না। জিবরিল আমিন ডাক দে, আমার নবী ডাক দে বলে, জিবরিল, তোমার গায়ের মধ্যে কয়শো পাখা বলো? জিবরিল বলে, হুজুর, আমার গায়ের মধ্যে 600 পাখা। কয়শো?
600 পাখা। আমার নবী ডাক দেখায় জিবরিল, এই পাখাগুলোর পাওয়ার কেমন একটু জানতে পারিনি। আরে জিবরিল আমিন কয় মাওলানা, জিবরিল আমিন ডাক দে বলে নবী গো, আমার এই পাখাগুলো এত শক্তি গো, একটা পাখা উড়াল দিলে আমি এক একটা আসমান করতে পারি, এক আসমানে এই পাখা দিয়ে উড়াল দিয়া মৌলার কাছে যেতে পারি। এমন শক্তি আল্লাহ দিছে আমার পাখার মধ্যে রে। এই পাখা দিয়া 7 পা, একটা পাখা উড়াল দিয়া 7 তলা জমিন আমি ভেদ করতে পারি। আমার নবী কয় জিবরিল রে, তাহলে তোর পাওয়ার তো অনেক বড়। জিবরিল যা দেখে 7 তলা জমিন ঘুরে যায়। জিবরিল আমিন ঘুরতে গেছি রে মুসলমান, একখানা দোকান নাই, 700 মচল 600 পাখা ব্যথা হইয়া জিবরিল আমিন গেছে জমিনের মধ্যে হইয়া। আমার নবী কয় জিবরিল গেছিলি কি না? কয় না। আরে আল্লাহর নবী, আজকে তো 1 সপ্তাহ তো দূরের কথা, একটা তালাও করতে পারি নাই, আমার 600 পাখা কার্য হয়ে গেছে, আমি মাওলার একটা জমিনও ঘুইরা দেখতে পারি নাই। এই প্রেমের খেলা বুঝতে গেলে বাবা, এ মুসলমান, এই প্রেমের খেলা বুঝতে গেলে শুধু শরীয়তের জ্ঞান অর্জন করলে হবে না, তরিকাতের জ্ঞান দরকার, হকিকতের জ্ঞান দরকার, মারিফতের জ্ঞান দরকার, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, ইলমে লাদুন্নি। এই পৃথিবীর মধ্যে এই জ্ঞান যদি অর্জন করতে পারো, এই জ্ঞান অর্জন করেছিল আল্লাহর ওলিগণ, শাহজালাল ইয়ামানি, শাহপুরানি ইয়ামানি। মুসলমান, বদরপুরি, ফুলতলি মাসনাদ, বদরপুরি, খাজা ফরিদপুরি, খাজা ইয়ানায়তপুরি, পৃথিবীর মধ্যে এই বিদ্যা অর্জন করার কারণে তারাই তো খোদারে খোদারে রাজি খুশি করেছে। মুসলমান, আর খোদারে রাজি করতে হলে শরীয়তের জ্ঞান দিয়া কোনোদিন সম্ভব হবে না। এই শরীয়তের জ্ঞানের পাশাপাশি মুসলমান হাকিকতের জ্ঞান, মারিফতের জ্ঞান, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, এইগুলো জানার দরকার। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এর জিবরিল আমিন ডাকতে বলে, এই 600 পাখা মরা কার্য হয়ে গেছে, দেখা তো দূরের কথা। নবী কয় দোয়া করে দিলাম, জিবরিল তাড়াতাড়ি যা। নবী যায়, জিবরিল আমিন রওনা হয়ে গেছে। প্রথম আসমানের মধ্যে যায় আমার নবীর সাক্ষাৎ পেয়ে গেছে। জোরে বলেন মারহাবা। দ্বিতীয় আসমানে যে আমার নবীর সাক্ষাৎ পেয়ে গেছে, তৃতীয় আসমানে যে আমার নবীর সাক্ষাৎ পায়, চতুর্থ আসমানে যে নবীর সাক্ষাৎ পায়, পঞ্চম আসমানে যে নবীরে দেখতে পায়, ষষ্ঠ আসমানে নবীরে পায়, সপ্তম আসমানে যে নবীরে পায়। জিবরিল আমিন চলে গেলেন জান্নাতের মধ্যে। যা দেখে জান্নাতের মধ্যে, 8টা জান্নাতের মধ্যে হাবিব আছে। আগে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এর দৌড়ে গেছে জাহান্নামের মধ্যে রে। জাহান্নামের গেটে দেখে 7টা গেটের মধ্যে নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে। আস্তে কইতেন নি রে বাবা, এরে আস্তে কইতেন নি রে বাবা। এরে মুসলমান, জিবরিল আমিন ঘুরে কয়, আরে আল্লাহ বুঝি নাই। এর 7 তলা জমিনের মধ্যে জানে গেলাম, সেনেই দেখি নবী। বেজাল কেবল বাচ্চারে মৌলবি, কেন আমরা সুন্নিরা নবী নবী বলি, তোরা বাতিলরা বুঝবি না। ওরে জিবরিল আমিন এইবার ঘুরে আসছে নবীর কাছে। আয়া জিবরিল আমিনকে আমার নবী ডাক দেখায়, জিবরিল আমিন গেছিলানি নে? কয় গেলাম নবী গো, যেখানে যাই দেখলাম শুধু আপনার ছবি। আল্লাহ আল্লাহ কোথায়? আল্লাহরে দেখতে পাই না। আমার নবী কয়, জিবরিল শুই না নাও, আল্লাহ পাওয়ার ঠিকানা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য সুন্নিরা নবীর প্রেমে পাগল, ঠিক না? ঠিক না? এই জন্য তো সুন্নিরা নবীর প্রেমে পাগল, নবীর প্রেমে দেওয়ানা। এর নবীর প্রেমে আসক্ত হয়ে গেছে সুন্নিরা। বাড়ি ছাড়তে পারে, গাড়ি ছাড়তে পারে, সুন্নিরা নবী ছাড়তে পারে না। দুনিয়ার মায়া ছাড়তে পারে, নবী ছাড়তে পারে না। এর নবীর ইশকে দেওয়ানা হয়ে গেছে। জিবরিল আমিন কয়, ডাক দে কয়, নবীরে ডাক দে কয়, জিবরিল তুমি আল্লাহ কোথাও? এক আসমানে কয়, হুজুর কি কি দেখলা বলো? বলে হুজুর এই দেখলাম, যেখানে গেলাম দেখি শুধু আপনার ছবি, আল্লাহ দেখা হয় নাই। নবী কয়, জিবরিল আমিন রে, আল্লাহকে যদি পাইতে চাও, দেখতে চাও, আল্লাহ পাওয়ার একমাত্র ঠিকানা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। জিবরিল আমিন কয়, নবী গো, আমি বুঝতে পেরেছি। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনানো,
আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এখান থেকে নবীজি আমার আল্লাহ পাক এই 7 তলা জমিনটারে ঘুরে ঘুরে দেখাইল রব্বুল আলামিন আমার ফেরেশতা দিয়া, রব প্রাণী দিয়া, বোরাক দিয়া নবীকে আরোহণ করিয়া অমুসলমান সবার সামনে দেশে পরিচয় করাইয়া জান্নাতগুলো দেখাইল, জাহান্নামগুলো দেখাইল, সব বিবরণ দেখাইল। জাহান্নামের মধ্যে কারা আছে, জান্নাতের মধ্যে কারা থাকবে, নবীজিকে দেখাইয়া দিলেন আল্লাহ রব্বুল আলামিন। রব্বুল আলামিন দেখে আমার সবকিছু দেখে আসলেন। নবীজি, নবী দুনিয়ার মধ্যে চলে আসলেন, এটা বিশ্বাস করতে পারে নাই এক মুনাফিক। এক মুনাফিক আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেনাকে মিরাজ করেছে। এই 27 বছরের রাস্তা সে আবার গেছে কয়েক মিনিটে, এটা কি মানা যায়? মুনাফিক একটা বড় মাছ কিনিয়া লইয়া রাস্তা দিয়ে যায়। লোকজনে কয় বাইরে তোরা তো স্বামী স্ত্রী দুজনে এত বড় মাছ কিনছিস কেন? কয় মাছ কি আর সাদে কিনছি রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি আল্লাহর দিদার পাইছে, গাজাখুরি কথা। আর 27 বছরের রাস্তা নাকি সে কয়েক ঘন্টার মধ্যে ঘুরে আসে। আরে কেমনে মানব রে? কাজ্জাব মানুষ হয়, এত বড় কাজ্জাব মানুষ মানা সম্ভব নয়। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা মৃত্যু মুহাম্মদ একটা কাজ্জাব, এটা প্রমাণ পাইছি আমি। এই কারণে মাছটা লইয়া খামো স্বামী আর স্ত্রী, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, সৈনালের দেলের কান্না লাগা শোনো। এই মাছটা নিয়ে বাড়ি যা, বিবিরে ডাক দে, স্বামীরে, স্বামী ডাক দে, কয় বিবিরে জলদি আয়, মাছটারে জলদি আসতে ফেলা, সুন্দর করে কাটিয়া রান্না করে রাখবি, এটা আমি সুন্দর গোসল করে এসে খাবো। নদীতে যায় গোসল করতে, আয়া মাছটা দিয়া বুনা করে সুন্দরভাবে খানা খাবো। বিবি মাছটা করতে গেছে, স্বামী গেছে গোসল করতে নতুন গামছা লুঙ্গি লইয়া। যখন নদীর ঘাটে যাইয়া দেখেন, আপনাদের এই সুরমা নদী যেমন, এই নদীর ঘাটে যায় লুঙ্গি খানা থুইয়া যখন নদীর ঘাটে দিয়া পানির মধ্যে নামছে, সঙ্গে সঙ্গে যখন একটা ডুব দিছে, ডুব মারিয়া উঠে দেখে হাতের মধ্যে চুরি। এ মুসলমান শোনো, কানের মধ্যে দুল, নাকের মধ্যে ফুল, গলার মধ্যে মালা, হাতের মধ্যে বালা, একেবারে পুরুষ লিঙ্গ থেকে গেছে স্ত্রীলিঙ্গ হইয়া। এখন আর পুরুষ তো নাই, গেছে মহিলা হইয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মুনাফিক, এর মুসলমান শোনো, এইবার গেছে মহিলা হইয়া। এর মুসলমান ওইরা নদী দিয়া যাইতেছিল এক সদাগর, এত সুন্দর রূপ দিছে আল্লাহ তারে বানাইয়া। সদাগর দেখে এক সুন্দরী মেয়ে গোসল করে পানিতে নামিয়া। সদাগর কয় প্রতিদিন আমি যাই জাহাজ নিয়া, এত সুন্দর নারী নজরে পড়ে না, এই মেয়েটাকে করব আমি বিয়া। আর বেটা মানুষ গেছে বিটি মানুষ হইয়া। ওরে মিরাজ দ্বারা মানিস না, শুনানে রে বাবা। এবার গেছে কি করিয়া, এবার আস্তে আস্তে করে নৌকা যখন বিরাইলো, ওই মেয়েটা আস্তে আস্তে করে, যেহেতু গায়ের মধ্যে কোনো কাপড় নাই, বেটি হইয়া গেছে, বেটা তো নাই, খালি গায়ে তো আর মানুষকে ধরতেও পারে না। এবার পানি সদাগর যা ধরছে তারে চাপিয়া, দেখে গায়ের মধ্যে কোনো কাপড় নাই। সদাগর নিজের কাপড় দিয়া কয় গুন্ডি নেও। এবার নৌকায় টেনে উঠাইয়া নিয়ে গেছে বাড়ি। বাড়ি নিয়ে মৌলবীরে ডাকতে দিছে বিয়ে পড়াইয়া। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরা বিয়ে হইছে তো হইছে, 12টা বছর গেছে পার হইয়া, 10টা ছেলে মেয়ে গেছে হইয়া। কয়টা? জোরে কোন কয়টা? 10টা ছেলে মেয়ে দিছে আল্লাহ তারে। এবার সদাগর একদিন প্রচন্ড রোদের মধ্যে সদাগর ডাকতে, সদাগর আইছে। সদাগরকে ডাকতে বলে, সদাগর আমার তো মন চায় একটু পানির মধ্যে ডুবায়া গোসল করতে, আমার একটু ছুটি দেন, যাবো একটু নদীতে গোসল করতে। সদাগর কয় যাও। এইবার সদাগর যখন ছুটি দিছে, ওই মেয়েটা যাইয়া যখন নদীর ঘাটে যায়, যখন গোসল করতে ডুবছে, একটা ডুব মারছে, সঙ্গে সঙ্গে আবার পরিবর্তন হয়ে গেছে। দেখে নাকের মধ্যে নাই ফুল, কানের মধ্যে নাই দুল, গলার মধ্যে নাই মালা, হাতের মধ্যে নাই বালা, একেবারে গেছে এবার বেটা মানুষ হইয়া। উপর দিকে তাকায় দেখে রে 12 বছর আগে যে লুঙ্গি খানা গামছা খানা রাখা ছিল, এখনো বাতাসে নড়াচড়া করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে স্বামী যখন কয় বিবিরে মাছ কুটা হয় না, বিবি কয় স্বামী তুমি পাগল হইছো নি?
কেবলমাত্র গিলা। কই কি কব এই কেবলমাত্র গিলা? আমার হাত কয়টা কেবল মাস্টার রাসগুলো ফেলাইলাম। আরে বিবি কই না, স্বামী কই না, রে বিবি না, ওরে আমার জীবন থেকে 12টা বছর গেছে পার হইয়া, রে বিবি আমি তোরে করি বর্ণনা। ডাক দে কয় বিবি রে আর দেরি করিস না, আর তোরে খুলে বলবো পরে, আগে চল রহমতের নবীর দ্বারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানে। নবী মোর পরশমণি, ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে, ও নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহান। সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে কি নইলে যে এই ধরনী থাকিত ধরাই পড়ি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহান। নবীর ভালোবাসা যে ব্যক্তির অন্তরে ঢুকছে, এই তো দুনিয়ার শাহিনশাহ হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? ডাক দে যা, কয় ডাক দে নবীর কদমে যা, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবী ডাক দে কয় তো পাগলামি করিস কেন, কি হয়েছে বল? কয় নবী গো, ও নবী আমার জীবন থেকে 12টা বছর পার হয়ে গেছে। নবী ডাক দে বলে সাহাবীরা কে কোথায় আছিরা, কি বলতে চায় মুনাফিকটা শোন। কয় নবী গো আপনার মিরাজ ঘন্টা লাগে না, আপনি সেকেন্ডেই পারেন। নবী কয় বেটা তো আগের দিনে এত ফালাফালি করলো, যেদিন মানে নাই, আজকে কি কয়? কয় নবী সাহাবীরা রে, আমার নবীর মিরাজ ঘন্টা লাগে না, ওরে আমার নবী ঘন্টা মাস লাগবে না, সেকেন্ড লাগবে না, ওই 27 বছরের রাস্তা নবীজি আমার নবীজি সেকেন্ডের ভিতরে পার হইতে পারে। লোকজন কয় বেড়া তোর মাথা ঠিক আছে নি রে, তুই তো মানছিলি না। কয় মানছিলি না, শোনো ভাই আমার জীবনে কি ঘটে গেছে বলো। এবার উনি সবার সামনে বললেন, এবার সবার সামনে বলেন আমার 12টা বছরে যদি আমার বিবির মাসকুটা না হয়, ওরে আমার নবী মিরাজ মিনিটের মধ্যে যাবে। কেউ বিশ্বাস না করলে করি আমি রে ভাই, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সাহাবীদের সামনে মুনাফিক বলতেছে আমার জীবনে 10টা ছেলে মেয়ে বানাইছি, পুরুষ থেকে ছেলে হয়েছে, পুরুষ থেকে মেয়ে হয়েছে, মেয়ে থেকে ছেলে হয়েছে, 10টা ছেলে পেটে ধারণ করছে, এরপরে এগুলো মানুষ করছি 12টা বছর। কয় বছর? 12 বছর আমার থেকে চলে গেছে সময়টা। আয়া দেখি বিবি এখনো মাছ নিয়ে বসে আছে। তা আমি এইটা যদি 12 বছরে যদি মাছ কোটা না হয়, তাহলে আমার নবী যে মিরাজ করতে 27 বছরের রাস্তা 27 সেকেন্ডে যেতে পারে, কেউ বিশ্বাস না করুক আমি করি। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি যাই পিছনের দিকে চলে যাবার। অনেক লম্বা যেহেতু মিরাজ নিয়ে আলোচনা, এটার মধ্যে পড়ে থাকলে রাত কেটে যাবে, আলোচনা শেষ করা যাবে না। আমার বাজানেরা, আমি আলোচনা করেছিলাম আমার দয়াল মুর্শিদের কথা বলে। রাসূল বলে মেরকাত শরীফের কাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। ঘোষণা কার? ঘোষণা হলো আমার নবীর। ঘোষণা কার? যারা বলেন ঘোষণা কার? আমার নবীর ঘোষণা। মুসলমান কিতাব হলো মেরকাত শরীফের কাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আল্লাহর ওলিদের মৃত্যু নাই, শুধু আত্মশির হুজুর নয়, পৃথিবীর যত হক্কানি ওলি আল্লাহ, শাহজালাল শাহ পরান, মুসলমান ফুলতুলি সাহেব কেবলা, বদরপুরি সাহেব কেবলা সহ
এই জমিনের মধ্যে যত অসংখ্য আল্লাহর ওলি অমুসলমান শুয়ে আছে সবাইকে আমার আল্লাহ রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, তারা জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন দলিল যদি না মানেন আপনার ঈমান থাকবে না। আমার আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, কুরআনের এত স্বীকার করলে তার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? থাকবে না যাবে? একবারে চলে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আনা শব্দান ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই, বাবা না নাই। সুতরাং ঘোষণা কার? জোরে বলেন ঘোষণা কার? ও তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন নবীর প্রেমিক। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দলা হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যা জনে মর নাই সংসারে, কামেল পীর যা জনে মর নাই জগতে, দেখো না হাদিস কোরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও, নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা, পীর কেবলা জানেন যখন আত্মশিরি জমিনে আসলেন, আমি আস্তে আস্তে যাই। শাহজালাল আলী আমিনী যখন সিলেটের জমিনে আসলেন, আপনারা জানেন গৌরগোবিন্দ যত নির্যাতন করেছিল, গৌরগোবিন্দর তার চিন্তা ছিল কোনো দাড়িওয়ালা, কোনো টুপিওয়ালা এই জমিনের মধ্যে ঢুকতে পারবে না। ঘোষণা করে দিলেন, গৌরগোবিন্দ ঘোষণা করে দিলেন, কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, ও যুবক দিলের কান্ডা লাগা শোন, আজকে সিলেটের জমিনে থাকিয়া যারা আল্লাহর ওলিদের মাজারের সঙ্গে বেয়াদবি করো, যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করো, একটু ইতিহাস আমি বলে যাই, দিলের কান্ডা লাগা শোনো। শাহজালাল আলী আমিনী এই জমিনের মধ্যে আগমন করবে, এটা গৌরগোবিন্দ মানতে পারে নাই। গৌরগোবিন্দ ঘোষণা করে দিলেন, যদি কোনো ব্যক্তি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালাকে কোনো ব্যক্তি যদি নৌকার মধ্যে উঠায়, তাকে শিরচ্ছেদ করা হবে। যদি তাকে কেউ গাড়ির মধ্যে নিয়ে আসে, তাকে শিরচ্ছেদ করা হবে। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থল পথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। দাড়িওয়ালা, টুপিওয়ালা এই সিলেটের জমিনে আসতে পারবে না। জোরে বল আল্লাহু আকবার। আমার পীরের কথা আস্তে আস্তে বলে আপনাদের বাড়ির খবরটা আমি জানায় দিয়ে যাই, এরপরে আমি আলোচনায় যাই। আমার বাবারা, শাহজালাল আলী আমিনী উনি এই আপনারা শুনলে খুশি হবেন, মদিনার মাটি, মদিনার মাটি আছে এই কোথায়? সিলেটের জমিনের মধ্যে। কারণ শাহজালাল আলী আমিনী মদিনা গেলেন, কাবা শরীফের মাটি নিয়ে কাবা, মক্কা, মদিনা ঘুরে ইয়ামেন থেকে বেটা কি করলেন, 360 জন আউলিয়া নিয়ে সফর করে আসলেন। যখন এই সিলেটের জমিনে ছিল হিন্দু রাজত্ব, যখন ছিল সিলেটের জমিনে গৌরগোবিন্দর পেশা, গৌরগোবিন্দর পোষা দালাল গুলো মুসলমান হিন্দু পূজারী, দেবদেবীর পূজারী, তখন এই সিলেটের জমিনে ছিল বড় বড় জঙ্গল, বড় বড় পাহাড়, বড় বড় মুসলমান। এই সিলেটের জমিনে অসংখ্য বাঘ, ভাল্লুক। এই সিলেটের জমিনে মানুষগুলো জঙ্গলের মধ্যে যাইতে পারত না, বিশাল ভয়ঙ্কর অবস্থান ছিল। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিনের হুকুমে আসলেন শাহজালাল আলী আমিনী। হুকুম কার? আল্লাহর হুকুম নিয়ে মদিনা জিয়ারত করে, রাসূলুল্লাহর জিয়ারত করে। এ মুসলমান, মক্কা মদিনা হয়ে ইয়ামেন হইয়া
ইয়ামেন শহর থেকে ভারতবর্ষ হইয়া, কাশ্মীরি হইয়া, মুসলমান শোনো, আজমিরি হইয়া এই দুনিয়ার মধ্যে আসলেন, সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিনী আসলেন। কিন্তু গোরগোবিন্দ জানে এই দাড়িওয়ালা টুপিওয়ালা যদি বিস্তার লাভ করে আমাদের সব বন্ধ হয়ে যাবে, এই জমিনের মধ্যে আমাদের অস্তিত্ব থাকবে না। এগুলো বন্ধ করতে হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর কি মহিমা, শাহজালাল ইয়ামিনী সুরমা নদীর কিনারায় চলে আসলেন। এই দেখে নৌকা বন্ধ, বিমান বন্ধ, লঞ্চ বন্ধ, সব বন্ধ। 360 জন আউলিয়া নিয়ে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। 360 জন আউলিয়া নিয়ে ওই নদীর কিনারায় বইয়া বইয়া কান্দে, মালিক রব্বে কারীম আমাকে মিশন করে পাঠাইলা, ইসলামের দারক বাহক বানাইয়া, আমি তখন সিলেটের জমিনে যাইতে পারি না। আল্লাহ তুমি দয়া করো। জোরে জোরে বলেন মারহাবা, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। বাজারে টাগায় বসেন, টাগায় আসেন, বাইরে একটু বসতে দেন, ধরতেছে না, পিছনে দাঁড়াইছে আমার আব্বারা। আর কল্পট্টু আলোচনা করবো, তাদের আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ও নবী ও এই আনসারের বাড়িতে কাদি আমরা আসে কে ও নবী ও গো আনসার ভাইয়ের বাড়িতে কান্দি আমরা আসে কে, কবে যাব সোনার মদিনাতে। ও গো এই আশেকের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, এই আশেকের বেদনা বুঝাইলে ওরে শোনেন নবী নূর নবী মোরে, ও গো নবীজি আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ও নবী ও কত দুষ্ট লোকে পাইল আপনার আশে কয়ে দেখি নাই, কত ও নবী ও কত দুষ্ট কাফেরা দেখলো আপনার আশে কয়ে পাইলাম না, দুঃখ তাই রইল মনেতে। ও গো নবীজি আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা বেজান মোগার মনের বেদনা, আয় গায় বোঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ অগো শোনেন সারে মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান শাহজালাল ইয়ামিনী নদীর ধারে আসিয়া চোখের পানি ছেড়ে কান্দের বলেন, রব্বে কারীম ও রব্বে কারীম গো,
আমি এসেছিলাম সিলেটের জমিনে, আমি তো আসি নাই, আমাকে তুমি পাঠাইছো গো আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আমি নদী পার হব কেমন করে, যেখানে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোন ঘাটের কেউ পায় না, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থল পথ বন্ধ, সব বন্ধ করে রাখছে। এখন আমি যাব কেমনে করে? আমার আল্লাহ ডাক দে বলে শাহজালাল, কেন এত টেনশন করিস শাহজালাল? আমি তো তোরে ইয়ামেন দেশ থেকে পাঠাইছি সিলেটের জমিনে এই পথ ভোলা মানুষের দাওয়াত দেওয়ার জন্যে। চিন্তা করিস না, ভাবনা নাই। আল্লাহ কয়লা নাই খবুন শব্দের অর্থ হয় অলা যদি অবস্থান করে ভূমদের উপরে, যেন তাদের চিন্তা ভাবনা কিছু নাই, ঘোষণা ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহ আল্লাহ কালা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয় বলতে যে আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। আপনার আমার টেনশন আছে, প্রেশার আছে, ওলিদের নাই। শাহজালাল ইয়ামেনি বসে আছেন, আমার আল্লাহ ইলহাম দিয়ে কয় বন্ধু এত প্রেশানিত কেন, এত টেনশন করো কেন? 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, ওই যাই নামাজে দাঁড়ায় ভর করে 2 রাকাত নামাজ পড়ো। এর শাহজালালকে হুকুম দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এর 2 রাকাত সুন্নাত নামাজ শাহজালাল ইয়ামেনি আদায় করলেন। আদায় করার পর বন্ধুগণ গো, ও যুবক দিলের কান্না লাগা শোনো গো, শাহজালাল ইয়ামেনি, ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নির্বসে আছেন। আমার আল্লাহ ডাক দেখে বন্ধুরে, আরে আমি আল্লাহ, যিনি আল্লাহর পাগল হয়ে যায় আমি আল্লাহ, আল্লাহ তার হয়ে যায়। যেমনি মনসুর খাল্লাস দুনিয়ার মধ্যে আনাল হক, আনাল হক, আমি আল্লাহ। আসলে মনসুর কিন্তু আল্লাহ বলে নাই, ওরে আল্লাহ ওয়ালা হয়ে গেছে মনসুর। কিন্তু আমার মতো শরীয়তের আলেমরা বুঝতে পারে নাই। এরে মনসুর খাল্লাসের নামে বিচার আসলো। এরে মনসুর নিজেকে দাবি আল্লাহ বলে দাবি করে গো। মনসুরকে ডাকা হলো, মনসুর তুমি কি বলো? কানাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। শরীয়তের আলেমদেরকে ডাকা হলো, শরীয়তের মৌলবী, এর মনসুর আল্লাহ বলে দাবি করে, কে কি বাছাই রাখা যাবে গো? ও যুবক শুনে নাও, শুনে নাও। মনসুর খাল্লাসকে ডাক দে বলে, মনসুর রে, তোমার রব্বে কারিম, তোমার আল্লাহ আছে, তুমি কেন আনাল হক বলো? মনসুর খাল্লাস বারবার বলে, দুনিয়ার মানুষ রে, আনাল হক, আনাল হক, আনাল হক। সুবহানাল্লাহ। আরো জোরে। এ বন্ধু, সব জায়গায় শরীয়তের মাপ কাটে দিয়া সব কিছু বোঝা যায় না রে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ও যুবক শুনে নাও, কোরআন হাদিসে ইজমা কিয়াস, কোরআন দিয়ে সব সময়, কোরআন তো মাফ কাটিয়ে আসে রে বাবা। এরপরও তো মাফার জন্য হাদিসও দিছে আল্লাহ, রাসূল হাদিস আমার নবীর কাছে আল্লাহ জানিয়ে দিয়েছে। ইজমা কিয়াস দিয়া একটু বোঝো বাবা, সব চক্ষু খুলে যাবে। এ যুবক ডাক দে আনাল হক, আনাল হক। মনসুর খাল্লাস যেমনি ডেকেছিল গো, মনসুরকে ফাঁসি, সবাই বলেন হুজুর ওকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। এরে মনসুরের যখন ডাক, যখন মনসুরকে মানুষ মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তরবারি নিয়ে মনসুরের সামনে যায়, মনসুরকে বলে, মনসুরে বল, ও মনসুর বল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনসুর কয় আনাল হক, আনাল হক। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পাগলের দেশে যাবি, পাগল হবি,
বুঝবি শেষে তোরা কেউ যাসিনে গপা গলের দেশে তোরা কেউ যাসিনে গপা পাগলের দেশে যাবি বুঝবি শেষে জোরে কোন ঠিক কিনা পাগলের দেশে যাবি পাগল হবি বুঝবি শেষে তোরা কেউ যাসিনে গপা গলের দেশে তোরা কেউ যাসিনে গপা ওই পাগলের দেশে যাইতে লাগলে পাগল হওয়া লাগবে বেশ ধরা লাগবে শরিয়াতের মৌলবীরা রে শরিয়াত নিয়ে এই জায়গা যাওয়া যাবে না শরিয়াতের আলেমরা বিচার করলো মনসুরের ফাঁসি মনসুরের কি করা হলো শিরচ্ছেদ করা হবে মনসুরের গলায় সুরে দিয়া যখন কাল্লাদারে কাইটা দিছে রে এই কাটা কলার মধ্যে রে যুবক রে যুবক ওই কাটা কলার মধ্যে যখন রক্ত জমিনের মধ্যে ছুটে গেছে রে মনসুরের রক্তের ভিতর থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাজা মনসুর কানতে চাই তোমরা করলা কি কোন ইমানদারকে কোন ইমানদার মানুষ জবাই করতে পারে না শেষ করে দিলেন এ মুসলমান রাজা মনসুর ডাক দে কয় আরে তোমরা করলা কি একজন ইমানদারকে তোমরা মেরে ফেললা যারা রক্তের ভিতর কালেমা পড়ে যার জবানের রক্ত জমিনের মধ্যে পড়া পড়া রক্তের ভিতর থেকে আওয়াজ আসে কালেমার আওয়াজ এর রাতের অন্ধকারে মনসুর স্বপ্নে দেখা দেয় রাজা মনসুর মনসুর হাল্লাত ওই দেশের প্রেসিডেন্ট নাম ছিল মনসুর আরে তুমি করলাম কি আমি তো মওলার পাগল ছিলাম আমি আনাল হক বলেছিলাম আমি আল্লাহর কারণ ওই মৌলবীরা শরিয়াতের মৌলবীরা ওয়াজ করে বান্দা যখন আল্লাহর হয়ে যায় বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ বান্দার হয়ে যায় আরে ওহাবি মৌলবী সারা জীবন ওয়াজ করলি বান্দার হাত আল্লাহর হাত বান্দার জিবা আল্লাহর জিবা বান্দার চোখ আল্লাহর চোখ এখন মনসুর হাল্লাস তো আল্লাহর হয়ে গেছিল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব মাওলারে দিয়া দিছে এই হাকিকত বোঝার মতো শক্তি তোদের নাই জোরে বলেন ঠিক কিনা অথচ দেখবেন ওরা ওয়াজ করতে যায় বলে আল্লাহর হাত বান্দার জিবা আল্লাহর জিবা বান্দার ঠোঁট আল্লাহর ঠোঁট ওয়াজ করতেছে কত বড় বদের বদ এই মুসলমান শোনে না এই জন্য আল্লাহকে পা মুসলমান শোনো শাহজালাল ইয়ামানি মনে আছে শাহজালাল ইয়ামানি বসে আছে আবার আল্লাহ ডাক দে কয় বন্ধু তোমারে তো বসে থাকার জন্য পাঠাই নাই যাও নদী পার হয়ে যাও শাহজালাল কাল্লা নৌকাও নাই মাঝিও নাই পার কেমনে হবো একটা তালেও ডুঙ্গাও নাই আমি পার হব কেমন আমার আল্লাহ কয় বন্ধু রে আমি না তোর হয়ে গেছি আরে তুই যে আমার হয়ে গেছিস রে ও শাহজালাল ইয়ামানি শোন যখন তুই আমার হয়ে গেছিস আমি তোর হয়ে গেছি রে আমার নামের তরিটা রাস্তায় নামায়া দাও আমার নামের তরি ওই না সুরমা নদীতে ছেড়ে দাও যাই নামাজটা আমার নামে ছেড়ে দাও শাহজালাল কি করলেন 2 রাকাত নামাজ পড়ে দোয়া করিয়া নিজের যাই নামাজ কানা পানির উপরে ছেড়ে দিলেন এইরকম ভেসে আছে জোরে জোরে বলেন না মারহাবা একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া কয়জন 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে যায় একটার গায়ে একটু পানি লাগে না এই মহিমা তোমার কি আছে ও মৌলবী তুমি ডুঙ্গা তুমি লঞ্চ ডুবে মরে যাও জাহাজ ডুবে মরে যাও ফেরি ডুবে মরে যাও শাহজালালের শাহপরাণ আজকে যারা শাহপরাণের মাজারে বোমা মারলা আক্রমণ করলাম শাহপরাণ ব্যাগনার এই ব্যাগনার পাওয়ার জানো না ব্যাগনার পাওয়ার যদি জানতা ওই মাজারের দিকে চোখ দিয়ে তাকাইতা না কারণ ওই মাজারে জিন্দা বলি শুয়ে আছে ওই আজকে নাই কাল হোক তকবীরে তোর ফুকা লাগবে রে যুবক হয়তো 2 দিন পরে 2 দিন আগে বুখারীর হাদিস নবী কয় আমার নবী ডাক দে কয় আল্লাহ গসবিব জানায়া দিছে শুনে নাও
যদি কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে ওলিদের সঙ্গে দুশমনী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামিনী 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। এর কেউ বুঝিতে পারে না রে শাহজালালের খেলা, ও ভাই সাফরানের ও দয়াল যারে সাতারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরে। এর আমাবস্যার রাতে দয়াল দেখাই চাঁদের আলো, ওরে যাই না মাঝে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল নদী পাড়ি দিল। সুবহানাল্লাহ বলেন না। এই খেলা বুঝতে হলো। এ মুসলমান আজকে শোনো, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, এই শাহজালাল ইয়ামানী রে দিনে দিনে তাকবীর দিয়া হাজার হাজার মন্দিরগুলো গুড়িয়ে দিছে, হাজার হাজার মূর্তি পূজারীদেরকে ইসলামের দাওয়াত দিয়ে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছে। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন। তার মূল মন্ত্র ছিল আযান, তার মূল মন্ত্র ছিল নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তার মূল মন্ত্র ছিল এটা, তার মূল মন্ত্র ছিল আযানের ধ্বনি। যখন তাকবীর দিছে গৌর গোবিন্দর দালান গুলো খুশি খুশি পড়ে গেছে। এই তাকবীরের কত শক্তি, ইমানি বল ছিল। গৌর গোবিন্দর প্রসাদ গুলো, ওই বিল্ডিং গুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে। শুধু তাই না রে সিলেটের ভাইয়েরা শোন, আজকে গরুর গোস্ত খুব মজা মেরে খাস, এমন খাওয়া খাস রে ওয়াহাবীর বংশরা শোন। যারা গরুর গোস্ত খাস আমি বলি খবরদার, যারা শাহজালালকে মানিস না তারা গরু খাবি না, যারা শাহপরানকে মানিস না তারা গরু খাবি না, তোরা খিনজির খাবি। জোরে কোন ঠিক কি না? কারণ এই জন্যই বলবো খাইতে বাবা, যখন এই সিলেটের জমিনে সর্বপ্রথম বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান, নাম কি? জোরে কোন নাম কি? বুরহানুদ্দিনের তার কলিজার টুকরা সন্তান একটা ছেলে সন্তান হলো গো। সুন্নাতে রাসূল, উনি গরু কুরবানি করে, গরু জবাই করে আকিকা করলেন। গরু কেটে জবাই করে আকিকা করলেন এবং বুড়ি পেট বুড়িগুলো, ওই চামড়াগুলো, কানগুলো, মাথাগুলো মাটি খুঁড়ে ডেকে রাখলেন। তৎকালীন জামানায় গরুর গোস্ত তো খাওয়া দূরের কথা, গরু যদি শুনতো জবাই করেছে তাকে শিরচ্ছেদ করা হতো। গৌর গোবিন্দর ঘোষণা ছিল আমাদের মাকে যে জবাই করবে ওরে ধরে ধরে জবাই করা হবে। ওরা গরুকে মা বলে, বাবারা দিলের কান্ডা লাগায় শোন, আজকে বাদাম দিলের কান্ডা লাগায় শোন। এবার বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানের আকিকা করা হলো এবং দিনের বেলা মুসলমান রাতের অন্ধকারে কুকুর এইটা খুঁজলেন, মাটি খুঁড়লেন, মাটি খুঁড়িয়া কাকিটা কান্ডা নিয়ে ফেলবি তো ফেলবি। বুরহানুদ্দিনের বাড়ির আঙ্গিনায় যে ফেলছে, বুরহানুদ্দিন দেখে মার কান বাড়ির পাশে পড়ে রয়েছে। মার কান কিডা কাটলো? গরুরে তো মা কয় মর দেবতা, ওদের বড় দেবতার নাম হলো গরু। ও যুবক, দেলের কান্ডা লাগে সব। ওরে বুরহানুদ্দিন সুন্নাতে রাসূল আদায় করছে, সন্তানের আকিকা দিছে গো। আর গৌর গোবিন্দ ঘোষণা করছে আমার মারে যে কাটছে তাকে ধরে আনতে পারলে 1,00,000 টাকা পুরস্কার দিব। খুঁজতে খুঁজতে যাইয়া বুরহানুদ্দিনের বাড়ি যেয়ে উঠলো। বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে সকালবেলা বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। বাবার লাশ, সন্তানের লাশ
যারা সন্তানের লাশ কাঁধে নিছেন সেই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী গো। বুরানুদ্দিন সন্তানকে নিয়ে আনা খেলা করে গো। এরা মুসলমান শোনো, কপাল পোড়া বুরানুদ্দিন আসিয়া কি করলো? এর মুসলমান গর্গবিন্দ আসিয়া কলিজার টুকরা সন্তানকে হাত থেকে ছিনিয়ে নিল। ছিনিয়ে নিয়ে মাটির মধ্যে টান দিয়ে ফেলে দিয়া খোলা তরবারি দিয়া বুরানুদ্দিনের কলিজার টুকরা সন্তানটাকে জবাই করলো। আরে সিলেটের বাবারা, তোরা ইতিহাস শোন। আজকে যে তোরা হিন্দু মন্দির পাহারা দিস, বড় কষ্ট মনের ভিতরে লাগে রে আব্বা। আজকে তারা যারা তোরা মাজার ভাঙতে চাস, তোরা কেমনে তোদের কলিজার মধ্যে কিটু কাপন ধরে না? ওদিন বুরানুদ্দিন চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল, রব্বে কারীম, আমি সন্তানত্বের বিচার চাই না রে। ওদিন বুরানুদ্দিন কেঁদে কেঁদে বুক বাসাতে বলেছিল রে, ওদিন চোখের পানি ফেলে শাহজালাল বুক বাসে কেঁদেছিল, আল্লাহ এই সিলেটের জমিনে আজকে গরু জবাইয়ের জন্য কলিজার টুকরা সন্তান জবাই হয়ে গেল। আল্লাহ এমন একটা দিন দিয়া দিও এই বাংলার জমিনে যেন সিলেটের জমিনে সবচেয়ে বেশি গরু কুরবানি হয়। বুরানুদ্দিন সেদিন চোখের পানি ফেলে বলেছিল, আল্লাহ আমার সন্তান হত্যার বিচার চাই না, তোমার কাছে দোয়া চাই, দয়া চাই, দয়া ভিক্ষা চাই। এমন একটা দিন যেন আসে সিলেটের জমিনে যেন হাজার হাজার গরু জবাই হয়। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি দ্বিতীয় লন্ডন বলা হয় এই সিলেট শহর। সিলেটের জমিনকে লন্ডন বলা হয়। শাহজালালের পুণ্যভূমির মধ্যে যত পরিমাণ গরু জবাই হয়, এক একটা বাড়িতে 10টা 15টাও হয়। কোন বা ফ্যামিলির মধ্যে 20 15টা 10টা 5টা 1টা 2টা করে গরু জবাই হয়। আজকে যারা গরুর গোস্ত খাও, যার ছেলের বিনিময় ছেলেকে হত্যা করে, যার রক্তের বিনিময় গরুটারে জায়েজ করলো, আজকে সেই বাবারা সেই ওলিদের বিরোধিতা করো। তার মানে তোমার মতো মুনাফিক আর জগতে কেউ নাই। হায় রে মুনাফিক, আজকে গরুর গোস্ত খাস, গায়ে বল বানাস, আর আল্লাহর ওলির মাজার ভাঙ্গিস। শাহপরান, শাহ মাজার, শাহপরানের মাজার আক্রমণ করিস, শাহজালালের মাজার আক্রমণ করিস, শাহ মখদুমের মাজার আক্রমণ করিস। কলিজা কত বড় তোদের, কলিজা কত বড়! যদি ওখানে অনৈতিক কাজ হয়, আসেন আমরা মিলে সবাই এটা প্রতিহাত করি। জোরে বলে ঠিক কিনা? আপনারা করবেন, আমরাও আসি সবাই মিলে। ওখানে বিপর্দা ছাড়লে আমাদেরকে ওগুলো বন্ধ করতে হবে, গান বাজনালে বন্ধ করতে হবে। কেন না, এগুলো বন্ধ করতে হবে শরীয়তের বিধান অনুযায়ী, যেটা নাই এটা করতে হবে। কিন্তু আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছ, ওলিরে তো ভাঙতে পারতেছ না। যেটা বলে ঠিকই না, ভাঙতে পারছো? আর স্বাধীন দেশে কত বড় কলিজা, কত বড় কলিজা স্বাধীন দেশে, ওলিদের দেশে দেশে। এ ভাই, এই দেশে আগে মাদ্রাসা আসে নাই, এই দেশে আগে আইছে আল্লাহর ওলিগণ। জোরে বলেন ঠিক কিনা? আগে আইছে শাহজালাল, তারপর আইছে মাদ্রাসা। সেই মাদ্রাসায় পরে শাহজালাল আক্রমণ করো। আগে আইছে মসজিদ না, আগে শাহজালাল। যাদের তাদের মানে তুমি ইসলাম পাইলা, তারা ইসলাম নিয়ে এলো, সেই ইসলাম পড়িয়ে তুমি তাদের উপরে আক্রমণ করো, বাবাকে আক্রমণ করো, মাকে আক্রমণ করো। তোমার মতো বিয়াদব, তোমার মতো বিয়াদব এই পৃথিবীর মধ্যে আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? আমিও বলি, আমরাও মাজারের বিপক্ষে, ওই সিজদার বিপক্ষে, আমরাও শিরকির বিপক্ষে। আমি বলবো না যে আমি এগুলোর পক্ষে না, বেপরদার বিপক্ষে। কেন ওগুলো হবে, চলতে দেওয়া যাবে না। কিন্তু আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে করি। আপনি মাজার একরকম, মাজার কি করছে? অপরাধ করছে। অপরাধ করলে আমি করেছি, যেটা বলেন ঠিক কিনা? মাদারালা কি বলছে আমার সিজদা করো? মাদারালা কি বলছে আমার গান শোনাও? মাদারালা কি বলছে মহিলা নিয়ে নাচাও? তুমি করছো কেন? এটার জন্য মাজার কমিটি দায়ী। যেটা বলেন ঠিক কিনা? কমিটিকে ধরো, মাজার কমিটি যারা আছে, মাজারের দায়িত্ব যারা আছে, তাদের ধরো।
তুমি আল্লাহর ওলিকে আক্রমণ করো। যার ওসিলায় মোল্লা মিষ্টি খাইলা, মোল্লা চিল্লা না। এক আপনার মসজিদে দেখবেন জিলাপি নিয়া থুইয়া দেয় মনকে মন, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব দোয়া না করে। কেউ কি জিলাপি হাত দেয়? দিলে ওটা ফিটাইব, সব ছায়া ছায়া দেখে। অনেকে নামাজ পড়ে চলে আসে, ওরা কি নিয়ে চলে আসে কেন? কথা কয় না কেন? আখেরি মোনাজাত হইব, তারপরে জিলাপিতে হাত দিব, ঠিকই না? মানে মিষ্টি যেটা বলেন আপনারা, সিন্নি সারাদিন ওই মিষ্টি যদি সিন্নি যদি মসজিদ ভরাও থাকে, সালাম ফিরে যে চলে আসে চলে আসবে, কিন্তু হাত দিয়ে নিতে পারবে না। ইমাম সাহেব যখন বইয়া সবাই ঋণে দোয়া করব, মিলাদ পড়ুক আর না পড়ুক দোয়া করব, দোয়া করার পর হাত দিব জিলাপিতে, যেটা বলেন ঠিক কি না? তদ্রুপ যাদেরও সিলাই সিন্নি খাইলা মোল্লা চিল্লা, সেই মোল্লা চিল্লা না। যাদেরও সিলাই মাদ্রাসা চিনলা, কোরআন শরীফ পড়া শিখলা, হাদিস পড়া শিখলা, যাদেরও সিলাই তুমি কেবলা চিনলা, শরীয়তের বিধান চিনলা, তাদের মাজারগুলো ভাঙতেছো। তোমার মতো মুনাফিক আর নাই, যেটা বলেন ঠিক কিনা? আরো যেটা বলেন ঠিক কিনা? কামেল মুকাম্মেল আমার বাবা মৌলানা, আর দুনয়নে দেখলে তারে, দূর হইত যন্ত্রণা। বলেন দুনয়নে দেখলে বাবা, কত ভালোবাসা মুর্শিদ, তোমার ভালোবাসার নাই তুলনা। কত ভালোবাসা মুর্শিদ, তোমার ভালোবাসার নাই তুলনা। আরে তোমার চরণে জন হয় জনি মোর ঠিকানা, তোমার চরণে মুর্শিদ হয় জনি মোর ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ ভাইয়েরা, আত্মশিল্পীর কিবলা জান হুজুর ঠিক একই রকম হিন্দু রাজ্যের মধ্যে আসলেন। যারা গেছেন, ডান পাশে বাবু বাড়ি, বাম পাশে বাবু বাড়ি। প্রথম বিয়ে করলে ওই বাবু বাড়ির সামনে দিয়ে কোনো ব্যক্তি ছাতি ফুটায় যেতে পারত না, কোনো ব্যক্তি ঘোড়ায় চড়ে যেতে পারত না। ভালো করে জেনে নেন বাবা, আমার কেবলাদান কেউ আল্লাহ পাঠাইলেন আত্মশ্রী জমিনে, অজাগায় পাড়া গায় হিন্দু একটা রাজ্যের মধ্যে। কারণ সেখানে ছিল না কোনো মুসল্লি। যখন কেবলাদান হুজুর আসলেন, এ মুসলমান শোনো, জুম্মার মসজিদের মুসল্লি হলো হুজুরকে ধরে 3 জন। কয়জন? 3 জন। ঈদের নামাজের মুসল্লি হলো 3 জন। হুজুর কান্তর বলতো, আল্লাহ, এই এলাকার মানুষগুলো নামাজে আসে না, তারা কাঁসা দিয়ে পাট জাগ দিতে যায়, ধান কাটতে যায়। হুজুর ডাকলেও শোনে না, নামাজও আসে না। জুম্মার নামাজের মুসল্লি যেখানে 2 জন হয়, হুজুর হলো ইমাম। যেখানে ঈদের নামাজের মুসল্লি হয় 2 জন, ইমাম হয় হুজুর। তাহলে বোঝা গেল একটা জেলার মধ্যে কি অবস্থা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? ওই বাবুদের বাড়ি, ওই জায়গা ছিল বাবুদের বাড়ি। এখনো দেখছেন সেই বাড়িটা আছে, আছে না? যারা গেছেন তারা দেখছেন, যারা যান নাই। ও যুবক, স্যান্ডেল জুতো পায়ে ওই বাড়ির সামনে দিয়ে যাওয়া যেত না। স্যান্ডেল জুতো পায়েতে যাওয়া যাবে না। এমনকি বাবারা আমার, তৎকালীন জামানায় বাবুদের বাড়ির সামনে দিয়া কোনো ব্যক্তি ঘোড়ায় চড়ে যেতে পারবে না, গাদায় চড়ে যেতে পারবে না। বাবুদের নতুন মুসলমান সোনা বিয়ে করলে বউ দিয়ে আসতে লাগতো আগে বাবুদের, এরপরে বউ নিয়ে আসা লাগতো। এত বড় একটা নিকৃষ্ট জামানা, এত বড় একটা নিকৃষ্ট জায়গা ছিল তৎকালীন জামানায়। কেবলাদান হুজুর আসলেন, মুসলমান শোনো। হুজুর এসে চোখের পানি ছেড়ে কান্ত আর বলতো, আল্লাহ,
যে জমিনের মধ্যে আমাকে তুমি পাঠাইলারে আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এমন গরন্ধকার জমিনের মধ্যে তোমার কাছে ফরিয়াদ করি, তুমি এমন ভাবে পরিপূর্ণ করে দাও যেখানে গরু কোরবানি হতো না, যেখানে ঈদ হতো না, যেখানে মুসলমান হিন্দু রাজ্য ছিল, ওখানে আমার কেবলাজান হুজুর আসিয়া এমন বাঁশি বাজাইলেন গোটা বিশ্ববাসী পাগল বানাইলেন। জোরে বলেন ঠিক কিনা? এমন কি মহিমা হলো শুনে নেন। বাবুর মার পেটে ব্যথা হলো, বাবুর মার পেটে ব্যথা, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ কয়েকটা রাষ্ট্রে নিয়ে যাওয়া হলো, ভারতে নিয়ে যাওয়া হলো, পাকিস্তানে নিয়ে যাওয়া হলো, কিন্তু বাবুর মার পেটে ব্যথা সারে না, কোনো ডাক্তার কবিরাজ রোগ খুঁজে পায় না। বাবুর মা গভীর রাত্রে স্বপ্নে দেখছে রে এই জমিনের মধ্যে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন দরবেশ এসে তোমার জমিনের মধ্যে বসবে, ওর হাত থেকে একটু পানি যদি খেতে পারো তোমার পেটে ব্যথা চিরতরে বন্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, বাবুর মা স্বপ্নে দেখলেন, এবার বাবুকে বললেন, বাবু রে, ও বাবু যাও, কোথায় যাও, দেখো দিয়ে আমাদের বাড়ির সীমানায় কোন দাড়িওয়ালা টুপিওয়ালা এসেনি। সুবহানাল্লাহ। বাবু সকালবেলা উঠে ঘুরতে এসে দেখে এক দরবেশ দাড়িওয়ালা টুপিওয়ালা একটা জমিনের মধ্যে বসে আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি। আমার কেবলা জানতো নিয়ম, এইরকম একজন দরবেশ মুসলমান এক দাড়িওয়ালা টুপিওয়ালা একজন ব্যক্তি বসে আছে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা মারহাবা, নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর, আল্লাহু আকবার। সভাপতি সাহেবের আগমন, স্বাগত। সুরাপ মামার আগমন, শুভেচ্ছার স্বাগত। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নেতৃবৃন্দের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আমাদের আপনাদের নেতা কর্মীরা গেছে, সকলে বলেন আমিন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি বিসমিল্লাহ। আমি কি তা কইতাম রে বাবা, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা করবো না, ছেড়ে দিব। এই তো আর 4-5 মিনিট, কি কন? আরো জোরে বলেন। এরে মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, ওগো আল্লাহ নবীর বেদের তথ্য, আল্লাহ নবীর মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, ভালো মুর্শিদের এ জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্শিদ যারে দয়া করে ওরে আউলিয়া বানাইতে পারে, মুর্দা দিল তার জিন্দা করে, মুর্দা দিল তার জিন্দা করে। এক নজর চাইলে মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বলে মুর্শিদের কদম। একটু জোরে জোরে বলেন না, মুর্শিদের কদম। আরবিতে কয় মুর্শিদ, ফার্সিতে কয় পীর, বাংলায় কয় অভিভাবক, ইংলিশে কয় গার্জিয়ান। তুই কোন ঠিক কিনা? এর মুর্শিদের কদম বিহনে তোর জীবন মিশে, ভালো মুর্শিদের। ওগো আল্লাহ নবীর বেদের তথ্য, আল্লাহ নবীর বেদের তথ্য মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বল মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে। মুর্শিদ খাজা ফরিদপুরি ওরে আশেকের ওই কান্ডারি, মুর্শিদ খাজা ফরিদপুরি, বাবা মুরিদ
জনগণের হয় কান্ডারি অগয় আমি পাপী রইলাম বসে শরণের আসে আমি পাপী রইলাম বসে কদমের আসে মুর্শিদের কদম বিহনে ইবাদত মিছে বল মুর্শিদের ওগো আল্লাহ নবীর বেদের তথ্য আল্লাহ নবীর গোপন তত্ত্ব মুর্শিদের কাছে মুর্শিদের সাউন্ড বাড়ান কদম বিহনে এ জীবন মিছে বল মুর্শিদের এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলেন কান্ডা লাগা শোনো খাজা ফরিদপুরি এবার ওই বাবু এসে দেখেন একজন যুবক দাড়িওয়ালা ছোট ছোট দাড়ি এত সুন্দর রূপ এত সুন্দর মানুষটা বসে আছে জমিনের মধ্যে ডাক দে বলে মা মা ও মা একটা লোককে পাইছি এত সুন্দর চেহারা মানুষ বিন্দেশি মানুষ এই ফরিদপুরের মানুষ না এই এলাকার মানুষের মতো লাগে না এ তো মনে হয় মদিনার মানুষ জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা এত সুন্দর চেহারা এত সুন্দর রূপ এত সুন্দর মানুষ আমার নজরে পড়ে নাই মা বলে বাবা আমার স্বপ্নে দেখাইছে ওই লোকটার নাম শুনে আসবা ওনার নাম কি আসমতুল্লাহ নি ওনার বাড়ি কি এনাদপুরি কিনি উনি একটু শীতাইছে ও মুসলমান শোনো শেরপুরের নায়া 18 শীতে আসিয়া तमाम जहान पागल बानाइल रे बाजान तमाम जहान पागल আমি প্রথমে একটা কথা বলছি যে আমার আনসার ভাই এই যে আমার মামা আইছে আমার ভাই আছে এই মানুষগুলোর এত দূর থেকে কেমনে নিল কোথায় আত্মসি আর কোথায় ওরে বাবা সিলেট কোথায় মৌলভীবাজার এই ভাই এটা কি পাগল আমার মাথায় কাজ করে না আসতেছিলাম ভাবতেছি এই এত দূর থেকে কেমনে নিল হুজুর তো কোনোদিন এই বাড়ি আসে নাই আইসিনি এই আনসার ভাই আইসেনি তোর বাড়ি ভাই কোনোদিন আসে নাই আমার বাড়িও যাই নাই কারোর বাড়ি যাই নাই রে বাংলাদেশে কত পীর কত বাড়ি যায় আত্মশীল হুজুর কোনোদিন কারোর বাড়ি যায় নাই কেমনে নিল এইটাই ভাবতে গেলে এইটাই সবচেয়ে বড় কেরামতি জোরে বলেন ঠিক কিনা শেরপুরের নায়া 18 শীতে আসিয়া तमाम जहान पागल बानाइल रे बाबा तमाम जहान पागल बाबार बानी सुनले पारे से की करे रईते पारे बाबार बानी सुनले पारे से की करे छोटे दयालेर कदम तलाय रे আর শেরপুরের নায়া 18 শীতে আসিয়া तमाम জাহান পাগল বানাইল রে বাজান तमाम জাহান পাগল বানাইল রে মুর্শিদ জি কেমন বাণী দিছে আর এই বাণী শোনার জন্য পাগলগুলো ছুটছে এই বাবু আয়েশা বলে হুজুর আপনার নাম কি হুজুর বলে বাবা নাম শুনে কি হবে আমার বাবার নাম আলিমউদ্দিন আমার নাম আসমতুল্লাহ বাড়ি আমার শেরপুরে আল্লাহ পাক আমারে মদিনাওয়ালার দয়ায় আল্লাহ পাক আমারে পাঠাইছে এই জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি চিনি না কিচ্ছু জানি না কোনো কিছু বুঝিও না আমার মতো গোলাম রে পাঠাইছে নগণ্য গোলাম রে আবার দয়াল কাম তো আর আমার মনে পড়ে আমাদের দেশের মৌলবীরা তো বড় পণ্ডিতগিরি দেখায় আমার পীর বলতেন আল্লাহ আমি আকাশের নিচে জমিনের মধ্যে আমি মিসকিন আমি বড় অপরাধ
নাসি আমার বারবার মনে পড়ে আমার এত বড় মহান পীর সে নিজের কত তুচ্ছ মনে করত, নিজের পাপী মনে করত, অপরাধী মনে করত। আর আমার দেশের মৌলবীরা নিজের কত বড় মনে করি, আমার নিজের কত বড় মনে করি। হুজুর আমার আল্লাহ মুসলমান অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলেন ও তাই সেল নিজেকে নিজে চিনতে হবে। কেবল জান হুজুর মুসলমান শোনো কেন যে কে নিজে কেমনে চিনেছে। আরে মুসলমান মানার আপন নফস নিজের নফস চিনতে হবে, কলবু সালিম আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। দয়াল মুর্শিদ জীবনটার বিলিয়ে দিলেন শুধু উম্মতি মুহাম্মাদের জন্য, সারা জীবন কেঁদে গেলেন ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি। এখনো কান্দে আত্মশীল জমিনে শুয়া। যদি দেখতে চান 15, 16, 17, 18, 19 তারিখে মহাপবিত্র বিশ্বরেশ্বরী ভাবে একবার দেখে আসেন এমন দয়ালের কেন পাগল আমরা হয়েছি, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, বাবুর মা বললেন বাবা যাও পানিটা নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, এটা দয়ালের হাতে দিয়া পড়ে নিয়ে আসবা। উনি পানি এনে দিলেন, হুজুরের হাতে দিয়ে বলে বাবা হুজুর একটু পানিটা পড়ে দেন। বাবারে আমি তো পানি পড়ি না। সিলেটের বাবারা বেশি নাকশি তেল পড়া বেশি পছন্দ করেন। শুনে নেন, আমার পীর কেবলা যান কোনোদিন পানি পরে দেন নাই, নাকশি পরে দেন নাই। আমি আপনাদের অনুরোধ করব তেল পরা নাকশি পরা সিলেট থেকে বন্ধ করতে হবে। এটা শাহজালালের ভূমি, শাহপরানের ভূমি, ফুলতলি পীর সাহেব কেবলার ভূমি। এই ভূমির মধ্যে শিরকি করা যাবে না, সব শিরকি বন্ধ করা লাগবে। আমার পীর কেবলা যান কেমন পীর ছিলেন, আপনি কঠিন ব্যাধি হয়েছে মুখের দিকে তাকায় বলতেন জান বাবা আল্লাহ দয়া করবে আপনার দাদু পীরের ওসিলায়। সঙ্গে সঙ্গে দয়া পেয়েছে। কিসের নাকশি পরা কিসের তেল পড়া বুঝি আসে না, জোরে জোরে বলেন ঠিক কিনা। রাগ করেন না বাবা, উচিত কথা কইলে অনেকে কষ্ট পাবেন। এখন মৌলবীরা কিন্তু ফু দিয়ে 101 টাকা হাদিয়া দাও, হুজুরের পেট বাড়ি হয়, মাল বাড়ি হয়, এগুলো বন্ধ করার দরকার। আর আত্মজিৎ দরবারে কোনো পানি পড়া নাই, তেল পড়া নাই, যাবেন নিয়ে কোনো নিয়ত কাজকে আমি বলবো আপনি এটা নিয়ত করেন, সামনে মহাপবিত্র শরীফ বলবেন হুজুর নিয়ত করেন আল্লাহ আত্মশীল হুজুরের দরবারে আমি এই জিনিসটা দিব, যদি এটা আশা পুরা হয় আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ পাক দয়া করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আমার পীরের দরবারে পানি পড়া তেল পড়া লাগে না, দয়ালের দরবারে নোংরা আমার দয়ালের দরবারে নালিশ দিলে কারেন্টের মতো কাজ হয়, জোরে বলেন ঠিক কিনা।